এখন সেট 11-র 4 এবং 5 দাগের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করছি। 4 দাগের 1 নম্বরে বলেছে সরল করতে হবে। তো অঙ্কটা আমরা কি করব, এখানে লেখা রয়েছে -18 প্লাস প্লাস 15 এর বিপরীত সংখ্যা প্লাস -13। আমরা কি করব, এখানে -18 লিখে দিলাম, প্লাস এখানে বলছে প্লাস 15 এর বিপরীত সংখ্যা, তার মানে এখানে হবে -15 প্লাস এখানে আছে -13, তাহলে এখানে -13টা আমরা রেখে দিলাম। এখন কি করব, এখানে সবগুলোই দেখো মাইনাসে আছে, তার মানে কি হবে, প্রত্যেকটি সংখ্যা যোগ হয়ে যাবে। তাহলে এখানে 3 আর 5 যোগ করলে কত হবে, 8, 8 আর 8 যোগ করলে 16, 16 আর 6 হাতে থাকলো 1, 1 আর 1 2, 3 4, চিহ্ন কি হবে, মাইনাস। এবার 2 নম্বরে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করতে বলেছে +8 -8। তো প্রথমে যেহেতু +8 আছে, আমরা 0 থেকে +8 ঘর পর্যন্ত ডান দিকে যাব। তাহলে 1 2 3 4 5 6 7 8, এখানে এলাম, এটা হলো +8। এবার কি বলেছে, -8 যেতে হবে। যেহেতু -8 যেতে হবে, তাহলে আমরা +8-এর ঘর থেকে বাঁ দিকে চলে যাব 8 ঘর। তাহলে 1 2 3 4 5 6 7 8, আবার আমরা কিন্তু 0-র মধ্যে এসে পৌঁছে গেলাম। এটা হলো -8। তাহলে আমরা আমাদের শেষ দূরত্বটা কোথায় এসে পৌঁছালাম, 0-তে। তার মানে +8 এবং -8 যোগ করলে আমরা পাবো 0। এবার বলেছে যোগের বিনিময় নিয়ম যাচাই করি, +26 -30। আমরা প্রথমে +26 এবং -30কে যোগ করি আগে। তো যেহেতু দুটো সংখ্যা বিপরীত রাশি, আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করে দেবো। 30 থেকে 26 বিয়োগ করলে 4 হবে, এবং এখানে যে বড়টা রয়েছে বড়টার চিহ্ন হবে মাইনাস। এটার ক্ষেত্রে আমরা কী করলাম, এবার এটাকে উল্টো করে দিলাম, -30-এর সঙ্গে +26 আমরা যোগ করব। এক্ষেত্রেও দুটো কিন্তু আমাদের বিপরীত রাশি, তাহলে 30 থেকে আমরা 26কে বিয়োগ করব, এখানে হবে বিয়োগফল 4, আর চিহ্নটা হবে বড় সংখ্যার অর্থাৎ মাইনাস। দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু -4 চলে এসছে, অতএব আমরা লিখব এইভাবে, লিখে এখানে দিয়ে দেবো সমান চিহ্ন। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে ফাঁকা ঘরে আমাদের গ্রেটার দেন, লেস দেন, সমান চিহ্ন বসাতে হবে। তো এখানে যে সংখ্যাটা রয়েছে বাঁ দিক এবং ডান দিক, এটা হচ্ছে মেন অঙ্কটা। আমাদের প্রথমে বাঁ দিকের অংশটা নিয়ে নিলাম। বাঁ দিকের অংশটা নিয়ে এখানে কি আছে, +13 এবং -8। তাহলে দুটো বিপরীত রাশি হয়ে গেল। আমরা কি করব, এই 13 থেকে 8কে বিয়োগ করে দেবো, তাহলে হবে 5। এবার সংখ্যাটা কি হলো, প্লাসের চিহ্ন হবে, কারণ বড় সংখ্যা যেটা 13 থেকে 8কে বিয়োগ করেছি। অপরদিকে ডান দিকে যে সংখ্যাটা রয়েছে +3 -2, তাহলে এখানে দেখো +3, এখানে মাইনাসে মাইনাসে কী হলো, প্লাস হলো 2। তাহলে কী হলো, প্লাস, এটাও প্লাস এটাও প্লাস, তার মানে 3 আর 2 যোগ করলে কী হলো, +5। দেখো এখানেও বাঁ দিকেও +5 বের হলো, ডান দিকেও +5 বের হলো। তার মানে কি, এলো বাঁ দিকের সংখ্যার মান এবং ডান দিকের যে সংখ্যার মানটা সেটা দুটো সমান হলো। এরপরে 5 নম্বরে বলেছে যোগ করতে হবে। এখানে যোগ অঙ্কটা রয়েছে, এখানে দেখো -13 +7, তাহলে এই দুটো রাশি কি বিপরীত রাশি। আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বাদ দিয়ে দেবো। 13 থেকে 7কে বাদ দিলে 6 হবে, আর চিহ্ন হবে বড় সংখ্যাটার, তাহলে মাইনাস হলো, প্লাস এইবার -2। এখন কি হলো, সংখ্যা দুটো কি হলো, একই জাতীয় রাশি অর্থাৎ ঋণাত্মক। তাহলে সংখ্যা দুটো আমরা যোগ করে দেবো, 6 আর 2 যোগ করলে কত হবে, 8, চিহ্নটা হবে মাইনাস, হয়ে গেল। এবার 5-এর 1 নম্বরে বলেছে চাঁদার সাহায্যে 210 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। এখানে চাঁদার সাহায্যে যখন আমরা 210 ডিগ্রি কোণ অঙ্কন করতে যাব, আমরা কিন্তু 210 ডিগ্রি চাঁদা দিয়ে অঙ্কন করতে পারবো না। দেখো আমরা যদি ডান দিকের স্কেল ধরি, তাহলে 0 থেকে আমরা এসে 180 ডিগ্রি পর্যন্ত পাবো, আর বাঁ দিকের স্কেল ধরলে 0 থেকেও আমরা 180 ডিগ্রি পর্যন্ত অঙ্কন করতে পারবো। তাহলে এই 210 ডিগ্রি কোণটা আমরা কীভাবে অঙ্কন করব। আমাদের প্রথম কাজ হচ্ছে 360 ডিগ্রি থেকে 210 ডিগ্রিকে বিয়োগ করতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে আমরা কত পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 150 ডিগ্রি। এই 150 ডিগ্রি কোণটা কিন্তু আমরা এখানে পেয়ে যাব, সেটা ডান দিকের স্কেলেই হোক আর বাঁ দিকের স্কেল থেকেই হোক। তো প্রথম কাজ হচ্ছে আমাদের কি, স্কেল দিয়ে এখানে একটা এইভাবে দাগ কেটে নিতে হবে। তো ধরো এখানে একটা নাম দিলাম আমি ও, এখানে এক্স। এবার আমরা কি করব, আমরা চাঁদাটিকে ঠিক উল্টো করে বসাবো। এইভাবে বসিয়ে আমরা এখানে কি করব, এই 0 থেকে 150 ডিগ্রি পর্যন্ত আসবো। তাহলে 0 থেকে গুণে যদি আমরা 150, এখানে 40, এখানে 150, তাহলে এখানে হলো।
তো এখানে পয়েন্ট করে আমরা কি করব, এটাকে এইভাবে যোগ করে দেব। এখানে নাম দিলাম মনে করো পি। মানে এইটা কি হলো আমাদের, এই জায়গাটা হলো আমাদের 150। তার মানে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হবে আমাদের 210 ডিগ্রি। তার মানে আমাদের কোণটা কি হলো, অতএব কোণ হলো আমাদের পি ও এক্স সমান চিহ্ন 210 ডিগ্রি। এইভাবে আমাদের কোণটাকে আঁকতে হবে। এরপরে এখানে 2 নম্বরে রয়েছে পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত অঙ্কন করে উপচাপ, অর্ধচাপ ও বৃত্তকলা চিহ্নিত করো। দেখো এই প্রশ্নটা তোমরা 232 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। দেখো এখানে একটা চিত্র রয়েছে 232 নম্বর পৃষ্ঠায়। সেখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে। বৃত্ত অঙ্কন করে এম এন একটা জে দেখানো হয়েছে, পি কিউ একটা ব্যাস, আর এখানে এস কিউ এবং এস কিউ এবং কিউ আর এখানে দুটো ব্যাসার্ধ যুক্ত করা হয়েছে। এখানে আমাদের কি দেখাতে বলেছে, উপচাপ আর হচ্ছে অধচাপ এবং বৃত্তকলা। তাহলে উপচাপ কি, উপচাপ হচ্ছে যে অংশটা ক্ষুদ্রতম বৃত্তচাপ, অর্থাৎ এম থেকে এই যে অংশটা এন পর্যন্ত, এটা হচ্ছে আমাদের উপচাপ। তাহলে এটাকে আমরা উপচাপ দেখাবো। অর্ধচাপ হচ্ছে পি কিউ ব্যাস বরাবর এই দিকে পি এম এন কিউ, এটা কেন্দ্র হচ্ছে ও, তাহলে পি এম এন কিউ এই যে বৃত্তচাপটা, অথবা পি এস আর কিউ এই দিকের বৃত্তচাপটা, এটা হচ্ছে অর্ধচাপ। এবার আমাদের দেখাতে বলেছে বৃত্তকলা। বৃত্তকলা হচ্ছে দুটো ব্যাসার্ধ দ্বারা গঠিত এই যে চাপটা, এই অংশটা হচ্ছে আমাদের বৃত্তকলা, অর্থাৎ এস ও আর এই অংশটা হচ্ছে আমাদের বৃত্তকলা। এবার পরের প্রশ্নটাতে বলেছে যে প্রতিসম চিত্র কাকে বলে, একটি আয়তকার চিত্র এঁকে তার প্রতিসম রেখা চিহ্নিত করো। এটা তোমরা পেয়ে যাবে 271 পৃষ্ঠায়। দেখো এখানে এটা একটা আয়তকার চিত্র। এই আয়তকার চিত্রের দেখো আমরা এখানে যদি মাঝ বরাবর অর্থাৎ প্রস্থ বরাবর একটা ভাঁজ করি, তাহলে কিন্তু বাঁ দিকের এবং ডান দিকের যে চিত্রটা সেটা আমরা সমান পেয়ে যাব। আবার যদি আমরা দৈর্ঘ্য বরাবর যদি একটা এখানে ভাঁজ করি, তাহলে উপরের অংশটা এবং নিচের অংশটা আমরা সমান পেয়ে যাব। অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দুটি প্রতিসম রেখা পাবো। আর প্রতিসম চিত্র কাকে বলে, দেখো তার সংজ্ঞাটা তোমরা এখানে পেয়ে যাবে। এখানে দেখো বলা আছে 270 পৃষ্ঠায়, কিছু ছবি একটি সরলরেখার সাহায্যে দুটি সমান ভাগে ভাগ করা যায়, অর্থাৎ কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাজ করলে এক ভাজ অপর ভাজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এই রকম ছবিকে প্রতিসম বলা হয়। তাহলে তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই যে কিছু ছবি একটি সরলরেখার সাপেক্ষে দুভাজ করলে এক ভাজ অপর ভাজের সাথে সম্পূর্ণ মিলে যায়, এই রকম ছবিকে প্রতিসম ছবি বলা হয়। এটুকু লিখলেই তোমাদের হয়ে যাবে।